আসসালামু আলাইকুম। কনসেপ্ট সি প্রোগ্রামিং ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজ আমরা হোয়াইল লুপ ইউজ করে একটি ইন্টারেস্টিং এক্সাম্পল দেখব। তো আমি প্রথমে এক্সাম্পলের নামটা উপরে লিখেছি, হাউ টু ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার। অর্থাৎ একটি সংখ্যায় যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোর যোগফল আমরা হোয়াইল লুপ ইউজ করে দেখব। সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম 4597। এই সংখ্যাটায় যে অঙ্কগুলো আছে 4, 5, 9, 7 এগুলোর যোগফল আমরা দেখতে চাই লুপ ইউজ করে। সাপোজ প্রথমে ধরে নিলাম যে এই সংখ্যাটার যোগফল 0, আমরা এটা ধরে নিচ্ছি। এখন আমাদের কাজ হবে লাস্ট ডিজিটগুলোকে আলাদা করা, অর্থাৎ প্রথমে 7 আলাদা করা, 9 আলাদা করা, 5 আলাদা, 4 আলাদা করে সেগুলোর যোগফল 0-র সাথে যোগ দেয়া। তো এই কাজটা আমরা খুব সহজভাবেই করতে পারি। 4597কে যদি আমি প্রথমে 10 দিয়ে ভাগ করে ভাগশেষটা চাই, খুব সহজভাবেই আমরা এখানে বুঝতে পারছি ভাগশেষ এখানে 7। আমাদের ফার্স্ট কাজ, সেটা 0-র সাথে যোগ হয়ে গেল। সো আমাদের এখানে ভাগশেষ আসছে 7, যোগফল আসছে 7। নেক্সট কাজ হচ্ছে আমাদের, যেহেতু 7 এখন যোগফলে চলে গেছে, তো আমাদের 459কে আলাদা করে নেওয়া, অর্থাৎ 7কে এখন বাদ দেয়া। এই কাজটা আমরা করব আবার সেই 10 দিয়ে ভাগ করেই। 4597 ভাগ 10, এখানে আমাদের ভাগফল আসবে 459। ভাগফল আসবে আমাদের এখানে 459। এখন 459 আমাদের একটা সংখ্যা, সেটাকে আবার যদি আমি 10 দিয়ে ভাগ করে ভাগশেষ চাই, 459 ভাগ 10, তাহলে এখানে আবার 9 আলাদা হয়ে যাবে। এই 9 আবার 7-এর সঙ্গে যোগ হবে, তখন আসবে 16। আবার যদি এটাকে 459কে 10 দিয়ে ভাগ করে ভাগফল চাওয়া হয়, তখন ভাগফল আসবে 45। 45কে আবার 10 দিয়ে ভাগ করে ভাগশেষ আলাদা করা হবে। এভাবেই আমরা 4টা সংখ্যা যোগ করতে পারি। ব্যাপারটা খুবই সিম্পল। এটা আমরা হোয়াইল লুপ ইউজ করে দেখব। ইন্ট মেইন দেওয়া আছে। এখানে আমি প্রথমে একটা কিছু পূর্ণসংখ্যার ভেরিয়েবল নিয়ে নেব, ইন্ট নাম্বার। তারপর ভাগশেষের জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি রিমাইন্ডার। তারপর আমরা যেহেতু ধরে নিয়েছিলাম যোগফল 0, ধরে নিলাম সাম ইজ ইকুয়াল টু 0। এখন একটা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা ইউজারকে মেসেজ দিব যে একটা সংখ্যা কিবোর্ড থেকে দেওয়ার জন্য, প্লিজ এন্টার এ নাম্বার ব্যাকস্ল্যাশ n। তারপর আমরা সেই নাম্বারটাকে স্ক্যান করে নেব, স্ক্যানএফ %, যেহেতু ইন্টিজার নিয়েছি আমরা, কমা অ্যান্ড নাম্বারটাকে আমরা স্ক্যান করে নিয়েছি। এখানে আমরা একটা সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমরা হোয়াইল লুপ ইউজ করব। হোয়াইল লুপ চালু করলাম। হোয়াইল লুপের ভিতর আমরা কন্ডিশন দিব। আমরা এখানে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে সংখ্যাটির মধ্যে যে ডিজিটগুলো থাকবে এগুলো 0 হতে পারবে না। সো আমরা দিতে পারি নাম্বার, হোয়াইল নাম্বার গ্রেটার দেন 0, অর্থাৎ এটা যদি 0 থেকে ছোট হয় অথবা, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, শর্তটা মিথ্যা হয়ে যাবে এবং এটা লুপ থেকে বের হয়ে আসবে। সো আমি এখানে লুপটা চালু করলাম। ফার্স্ট অফ অল আমরা ভাগশেষ বের করেছিলাম, তো ঠিক সেভাবে আমি রিমাইন্ডার দিলাম। রিমাইন্ডার ইজ ইকুয়াল টু নাম্বার %10, অর্থাৎ পার্সেন্ট হচ্ছে এখানে ভাগশেষ চিহ্ন, 10 দিয়ে ভাগ করে এখানে ভাগশেষটা আসবে। তারপর আমরা সেটাকে যোগফলে যাব। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস
রিমাইন্ডার, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস রিমাইন্ডার। তারপর আমরা সংখ্যাটিকে বাদ দেওয়ার জন্য, লাস্ট ডিজিটটাকে পুরোপুরি বাদ দেওয়ার জন্য 10 দিয়ে ভাগ করব সংখ্যাটিকে, করে সেখান থেকে ভাগফল নেব, নাম্বার ডিভাইডেড 10, সেখান থেকে ভাগফল নেব। এবং সবশেষে আমাদের কাজ হবে যোগফলটাকে প্রিন্ট করা। printf \n sum of the digits of the number of a number equal %d, % এর ভ্যালুতে থাকবে সাম। সো আমাদের কাজ মনে হয় এতটুকুই। আমরা একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, আমরা বিল্ড করে দেখি, যদি কোনো ভুল থাকে ধরা পড়বে। 1 error। আচ্ছা, আমরা দেখি বিফোর স্ক্যানএফ। হ্যাঁ, আমরা এখানে সেমিকোলন চিহ্ন দিই। আচ্ছা, দিলাম। আমরা এটাকে আবার বিল্ড করে দেখি। হ্যাঁ, এখন এটা সম্পূর্ণ ঠিক আছে। আমরা এটাকে বিল্ড অ্যান্ড রান করে দেখি। প্লিজ ইন্টার এ নাম্বার। সাপোজ আমি এখানে একটা সংখ্যা দিলাম 597। সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার ইজ 21। 7 9 16 5 21। তো খুব সহজভাবেই আমরা কাজটা করে ফেলেছি এবং যোগফল চলে এসেছে। তো এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি যখন 597 সংখ্যাটা নিচ্ছি, সেটাকে যখন 10 দিয়ে ভাগ করছি, কি হচ্ছে? ভাগফলটা কি আসছে? 5 10 50, 59 থেকে 50 বাদ দিলে 9 এবং 7, তারপর 9 10 90, 7 বাকি থাকছে। তো পুরোপুরি ভাগফল থেকে 59 আনার জন্য আমরা কিন্তু একটা দশমিক আনতে হচ্ছে, কিন্তু এখানে দশমিকের মানটা আসবে না, দশমিকের পরের কিছুই আসবে না। কারণ হচ্ছে খুব স্বাভাবিক এবং সহজ, তা হচ্ছে আমরা এখানে ইন্টিজার নামক পূর্ণ সংখ্যার ভেরিয়েবল নিয়েছি, যার কারণে দশমিকের কোনো কিছুই আমাদের এখানে আসবে না। তো আশা করি আমরা আজকের এক্সাম্পলটি খুব সহজভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।